আসসালামু আলাইকুম সবাইকে। অনার্স থার্ড ইয়ার কমপ্লেক্স অ্যানালাইসিসের চ্যাপ্টার 6 এর প্রবলেম সলভ করব। তো আমাদের প্রবলেমটি হচ্ছে এভরি বিলিনিয়ার ট্রান্সফর্ম এ সার্কেল or a straight line of Z plane into a circle or a straight line of the W plane। মানে হচ্ছে Z প্লানে যদি সেটা সার্কেল অথবা স্ট্রেট লাইন হয় তাহলে ডাব্লু প্লানে হবে কি সার্কেল অথবা স্ট্রেট লাইন, ইনটু ডাব্লু প্লানে হবে সার্কেল অথবা স্ট্রেট লাইন। তো আমরা সলিউশনে চলে যাই। প্রথমে আমরা জানি কি, আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে উই know that z minus p by z minus q এর মডুলাস ইকুয়াল টু হচ্ছে k। 1 নাম্বার সমীকরণ এটা। এখন এই যে সমীকরণটা লিখলাম, এই সমীকরণটা আমাদেরকে দুইটা জিনিস প্রদর্শন করে। একটা হচ্ছে বলতে পারি কি represent a circle in the Z plane with inverse points P Q। মানে এটা হচ্ছে যে তলে পি কিউ বিপরীত বিন্দু সহ একটি বৃত্ত নির্দেশ করে। এই সমীকরণটা যে তলে পি কিউ, এই যে পি এবং কিউ বিপরীত বিন্দু সহ একটি বৃত্ত নির্দেশ করে। এখন এখান থেকে আরো বলা যায় ইফ যদি কে ইকুয়াল টু 1 হয়, এখানে যদি এটা 1 হয়, কে ইকুয়াল টু 1, তাহলে দা ইকুয়েশন রিপ্রেজেন্ট, এই সমীকরণটা তখন কি প্রকাশ করে, রিপ্রেজেন্ট এ লাইন, তখন একটি সরল রেখা নির্দেশ করে। যখন কে এর মান 1 হবে তখন এই সমীকরণটি হচ্ছে একটি সরল রেখা নির্দেশ করে। তাহলে এতটুকু বুঝলাম। এখন তাহলে আমরা এখান থেকে বলতে পারি কি লেট হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু ধরে নিচ্ছি এ জেড প্লাস বি ডিভাইডেড বাই সি জেড প্লাস ডি, এ জেড প্লাস বি সি জেড প্লাস ডি। আর এখানে একটা কথা হচ্ছে এডি মাইনাস বিসি নট ইকুয়াল টু 0। এই যে এ বি সি ডি এগুলো এডি, আর যদি বিসি গুণ করি এ দুটার মাইনাস কখনোই 0 হবে না, এটা হচ্ছে কন্ডিশন। এখন যদি আমরা বিলিনারি ট্রান্সফরমেশন করি, মানে দ্বিরৈখিক রূপান্তর করি, তাহলে কি লিখতে পারি, বিলিনিয়ার ট্রান্সফরমেশন, বাংলায় বললে হচ্ছে দ্বিরৈখিক রূপান্তরের জন্য। তাহলে আমরা এটাকে 2 নাম্বার থেকে কি করব, এটাকে আমরা কর্নার কর্নির গুণ করব। কর্নার কর্নির গুণ করলে কি পাই, এই ডাব্লুর সাথে গুণ হবে CZ প্লাস ডি ইকুয়াল টু AZ প্লাস বি। এটাকে যদি গুণ করি CZW প্লাস DW ইকুয়াল টু AZ প্লাস বি। এখান থেকে আমাদের জেড এর মান বের করতে হবে। তাহলে আমরা জেড এর রাশিগুলোকে এক পাশে রাখলাম, প্লাস এটা যদি এ পাশে চলে আসে AZ, আর এই পাশ থেকে যদি এটা পাশে চলে আসে তাহলে হবে বি মাইনাস DW। এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে জেড কমন গেলে CW মাইনাস এ ইকুয়াল টু বি মাইনাস DW। জেড ইকুয়াল টু আমরা পাচ্ছি কি, অতএব বি মাইনাস DW CW মাইনাস এ। এখান থেকে একটা পাচ্ছি, এই মানটা পাচ্ছি। তাহলে এখানে আমরা লিখতে পারি হচ্ছে যদি উপর থেকে আর নিচ থেকে একটা মাইনাস কমন নিই, তারপর যদি কাইটা দিই তাহলে দেখা যায় কি নিচে হয় মাইনাস CW হয় প্লাস এ পাবো, আর উপরে পাবো প্লাস DW। তার DWটাকে প্রথমে লিখি মাইনাস বি। এই সমীকরণটাকে আমরা দিব 3 নাম্বার সমীকরণ। এটা হচ্ছে আমাদের 3 নাম্বার সমীকরণ। এখন এই মানটা, এই যে জেড এর মান যেটা পাইলাম, এই মানটাকে যদি আমরা 1 নাম্বার সমীকরণে যদি বসাই তাহলে বলবো কি, পুটিং
putting this value in on we get, putting this value in on we get, আমরা কি পাই? এক নাম্বার সমীকরণটা ছিল আমাদের z minus p z minus q এর মডুলাস ইকুয়াল টু ছিল আমাদের k, z minus p আর z minus q এর মডুলাস ছিল হচ্ছে k। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কি? এখান থেকে আমরা লিখতে পারি সেটা হচ্ছে z এর মান বসাই দিতেছি dw minus b by minus cw plus a minus p, আবার নিচে dw minus b by cw plus a minus q, এটার মডুলাস সমান সমান পাচ্ছি আমরা k, এটার মডুলাস সমান সমান আমরা পাচ্ছি কি k। এখন আমরা এখানে কি করব? লসাগু করব। লসাগু করলে দেখো উপরে লসাগু করলে নিচে এটা c minus cw plus a আর minus cw plus a এই দুটো বাদ চলে যাবে, থাকবে কি? এখানে লসাগু করলে হবে dw minus b আর minus p into minus cw plus a, আর নিচে থাকবে dw minus b minus q into minus cw plus a, এটার মডুলাস সমান সমান k। এখান থেকে এতটুকু আমরা লিখতে পারি। এখন যদি আমরা গুণ করে দিই মানটা দিয়া, তাহলে কি পাই? dw minus b plus pcw minus pa আর dw minus b plus qcw minus aq minus aq এর মডুলাস ইকুয়াল টু k। এখন আমরা যে দুইটাতে w আছে সেই w গুলো কমন নিতে পারি। দেখো এটা দিয়ে আর এটা দিয়ে w কমন গেলে কি পাই আমরা? cp রে যদি প্রথমে লিখি cp প্লাস d, প্রথমে লিখলাম cp আর তারপর লিখলাম d, w কমন থাকলো। আর এখান থেকে আমরা কি করতে পারি? মাইনাসটা কমন নিতে পারি। মাইনাস কমন নিয়ে ap রে প্রথমে লিখলাম ap, তারপরে প্লাস b, ap প্লাস b। এবার আবার এখান থেকে যদি w কমন যায় তাহলে দেখো এইটা থেকে এটা w কমন গেলে হবে cq প্লাস dw মাইনাস, এখান থেকে যদি মাইনাস কমন নিই তাহলে aq প্লাস b, এটার মডুলাস ইকুয়াল টু k, এটার মডুলাস ইকুয়াল টু কি পাচ্ছি? k পাচ্ছি। এখন আমরা যদি এখান থেকে cp প্লাস w কমন নিই, cp প্লাস d কমন নিই, তাহলে থাকে কি? এখানে থাকে w মাইনাস ap প্লাস b বাই cp প্লাস d, এটা পাই। আর নিচে পাই আবার এখান থেকে যদি cp প্লাস d কমন দিই তাহলে থাকে w মাইনাস aq প্লাস b বাই cp প্লাস d, এটা হচ্ছে আমরা এখান থেকে পাই। এভাবে আমরা লিখতে পারি, ঠিক আছে, কমন নিয়ে। তাহলে আমরা পাচ্ছি k, এতটুকু লেখা যায়। এখন এই যে কমন যে রাশিটা নিলাম cp cq, এটা q হবে cp প্লাস d আর cq প্লাস d, এইটাকে যদি আমরা এ পাশে নিয়ে আসি তাহলে কি হবে? উল্টে যাবে। তাহলে আমরা থাকবে এ পাশে থাকবে w মাইনাস ap প্লাস b বাই cp প্লাস d ডিভাইডেড বাই w মাইনাস aq প্লাস b বাই cp প্লাস d ইকুয়াল টু, এখানে k কমন থাকলো আর দেখো এটা নিচে চলে যাবে ও পাশে গেলে আর এটা উপরে উঠে যাবে, তাহলে cq প্লাস d বাই cp প্লাস d, এটাই হচ্ছে কি? এটা মডুলাস ছিল আমাদের, মডুলাস থেকে যাবে মডুলাস সহকারে। তাহলে এটা দিয়ে আমরা বলতে পারি কি? হুইচ রিপ্রেজেন্ট দ্য ইকুয়েশন অফ এ সার্কেল ইজ ফর দ্য স্ট্রেট লাইন w প্লান উইথ এত এত ইনভার্স পয়েন্ট। তাহলে এখান থেকে বলতে পারি কি? লিখেই দিচ্ছি আমি, হুইচ represent the equation of a circle
of a circle for a straight line, or a straight line, তারপরে in the W plan with, এখানে দেখো দুইটা বিন্দু AP plus B by CP plus D, AQ plus B by CP plus D। আচ্ছা এটা CQ হবে, CQ plus D। তাহলে এই বিন্দু দুটা লিখবো AP plus B by CP plus D and AQ plus B by AP plus B by CQ plus D as inverse point। At inverse point।